ভারতীয়দের কাছে সকালে ঘুম থেকে উঠে বা সন্ধ্যায় এক কাপ গরম দুধ চা তার নিখুঁত সঙ্গী ছাড়া সম্পূর্ণ হয় না। কিন্তু এই সঙ্গীটি কে? অবশ্যই বিস্কুট। মারে বিস্কুট। বাঙালির আড্ডার জগৎ বিখ্যাত। আর আড্ডা দেওয়ার জন্য বাঙালির উপকরণ লাগে তিনটি: চা, সিগারেট এবং বিস্কুট। কথা বলতে বলতে দুধ চায়ে বিস্কুট ডুবিয়ে ডিবিয়ে খাচ্ছেন, আর চা শেষ করে চামচে করে তুলে নিচ্ছেন ভেজা নেতানো এক টুকরো মাড়ি, বা বলা ভালো ব্রিটানিয়া মাড়ি। ইংরেজদের আমরা বিদায় দিয়েছি ঠিকই, তবে এক কাপ চায়ের সঙ্গে খাঁটি ইংরেজ মাড়ি আজও বাঙালির প্রতিদিনের সঙ্গী। তবে বারবার শুধু বাঙালি বলছি কেন? মারি বিস্কুট তো সারা ভারতের লোকই সকাল বিকাল দিব্যি হজম করছে। বলছি কারণ বাঙালির সঙ্গে এনার সম্পর্ক যেমন পুরনো তেমনি রসের। কিন্তু কখনো কি চায়ের সাথে অপরিহার্য খাবারের উৎপত্তি সম্পর্কে ভেবে দেখেছেন? এর উৎপত্তি সাংস্কৃতিক এবং রাজনৈতিক সীমানা অতিক্রম করে একটি রাজকীয় প্রেম কাহিনীর সঙ্গে জড়িত। নমস্কার, না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তথ্যটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটি শুরু হয় 1868 সালে, যখন রানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যালফ্রেড জার্মান সফরের সময় রাশিয়ার জার আলেকজান্ডার দ্বিতীয়ের কন্যা গ্র্যান্ড ডাচেস মারিয়া আলেকজান্দ্রাভানার সাথে মিলিত হন। তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু রানী ভিক্টোরিয়া এই সম্পর্ক মেনে নেননি। কারণ ক্রিমিয়ান যুদ্ধের ফলে রানীর রাশিয়ার প্রতি অবিশ্বাস ছিল এবং মারিয়ার অর্থোডক্স বিশ্বাস ব্রিটিশ রাজপরিবারের প্রোটেস্ট্যান্ট ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। অবশেষে আলফ্রেডের অটল নিষ্ঠা এবং ভালোবাসা তাদের পরিবারের মন জয় করে নেয়। তারা তাদের আশীর্বাদ লাভ করে এবং সেন্ট পিটার্সবার্গের শীতকালীন প্রাসাদে একটি জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদিও রানী ভিক্টোরিয়া সেই বিবাহে যোগদান করেননি। 1874 সালের 23শে জানুয়ারি পুরো ইউরোপ তাকিয়েছিল এই রাজকীয় মিলনের দিকে। ব্রিটেনের রানীর ভিক্টোরিয়ার পুত্র প্রিন্স অ্যালফ্রেড, ডিউক অব এডেনবারা, বিয়ে করলেন রাশিয়ার জার আলেকজান্ডার দ্বিতীয়ের কন্যা মারিয়া আলেকজান্দ্রাভানাকে। সেন্ট পিটার্সবার্গের উইন্টার প্যালেসে হওয়া সেই বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল বছরের সবচেয়ে আলোচিত সামাজিক ঘটনা। চারিদিকে রাজকীয়তা, সঙ্গীত এবং ঝলমলে মুকুটের ঝলক। এই রাজকীয় মিলনকে স্মরণীয় করে রাখতে 1857 সালে প্রতিষ্ঠিত লন্ডনের একটি বিখ্যাত বেকারি, লন্ডন বেকারি পিগ ফ্রেন্ডস, একটি বিশেষ খাবার তৈরি করে, মারিয়া বিস্কুট। মারিয়া ছিল একটি ছোট, মিষ্টি এবং গোলাকার বিস্কুট। এমনভাবেই নববিবাহিত ডাচেস মারিয়ার সম্মানে জন্ম নিল অনন্য মারি বিস্কুট। মারিয়া বিস্কুট রাজকীয় উৎসের বাইরে গিয়ে মারি বিস্কুট নামে পরিচিতি লাভ করে। তারপর আর কি, গোটা ইউরোপে শোরগোল ফেলে দিল এই গোলাকার মারি বিস্কুট। তবে শুধু স্বাদেই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাজারে বিশেষত পর্তুগাল এবং স্পেনের অর্থনৈতিক কাঠামোকে অনেকটা রক্ষা করেছিল এই মারি বিস্কুট। এহানো মারি বিস্কুট সেই ব্রিটিশদের হাত ধরে সোজা এসে ল্যান্ড করলো কলকাতার মাটিতে। কারণটা সহজ, কলকাতাই ছিল তখন ভারতবর্ষের রাজধানী। 1892 সালে 295 টাকা পুঁজি দিয়ে একটি ব্রিটিশ কোম্পানি কলকাতায় প্রথম শুরু করে তাদের ব্রিটানিয়া মারি বিস্কিটের ফ্যাক্টরি। নামের উৎপত্তি তো সহজেই অনুমেয়। ব্রিটেন থেকে হলো ব্রিটানিয়া, আর মারিয়া আলেকজান্দ্রাভানা থেকে মারি। ইংরেজরা অবশ্যই খাঁটি ব্যবসাদার। তাই কি তারা প্রথম থেকেই বুঝেছিল যে বাঙালি এই বিস্কুট হরদম খাবে, আর তাদের স্বাদের বিস্কিটকে করে দেবে বিস্কুট। সেই থেকে বাঙালির সঙ্গে রয়ে গেল রাশিয়ান মেম সাহেবের নামে নামাঙ্কিত ব্রিটানিয়া মারি। তারপর অনেক জল বয়ে গেছে। নামে ব্রিটানিয়া হলেও এখন তা খাঁটি ভারতীয়। বর্তমানে অবশ্য অনেক কোম্পানি মারি বিস্কুট তৈরি করছে, কিন্তু মারি বিস্কুট বলতে আমাদের স্মৃতিতে যে সোনালী রঙের গোল গোল ছবিটা চকচকে হয়ে ওঠে, সেটা একেবারেই ব্রিটানিয়া মারি। লক্ষ্য করেছেন নিশ্চয়ই বিস্কুটটার ওপরে ব্রিটানিয়া শব্দটা যেন খোদাই করা। আসলে ঠিক তেমনটাই করেছিল লন্ডনের বেকারি রানী মারিয়ার বিবাহে।
সেখানে অবশ্য শুধু মারই কথাটা এইভাবে লেখা ছিল, সেই রাজা রানীর বিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর সেখান থেকে আজ বাঙালির সকালে চায়ের সঙ্গে স্কুলের টিফিনে রকের আড্ডায় কোথাও বাদ নেই ব্রিটিশ কোম্পানির ব্রিটানিয়া মারি। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।